সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো বুধবার, ঘড়িতে এখন সময় সকাল 8টা। শ্রীহানের বাবাই ডিউটিতে বেরোলো। সকালে দুজনের চাটা একসাথেই বানিয়েছিলাম, কিন্তু আমার আর খাওয়ার সময় হলো না। ওর বাবাই বেরোলো, তারপর আমিও বসলাম একটু চা নিয়ে। এখনও পর্যন্ত ঘরের কোনো কাজে হাত দিইনি। চায়ে চুমুক দিয়ে ঘুমটাকে আগে ভালোভাবে ছাড়াই, তারপর টুকটুক করে ঘরের কাজে হাত লাগাবো। আজ যে সকাল 8:30, আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে এই সময়টা ভিডিওটা অন করছি। আজ সকাল থেকেই তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ভোর থেকেই। আর তার সাথে ওই দেখুন দূরে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন, ওখানে দেখছেন হালকা হালকা কোয়ার্টারের পাশে একটা ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। তবে ওগুলো কিন্তু ধোয়া নয়, ওটা হচ্ছে মেঘ। আজ সকাল থেকেই যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওখান থেকে মেঘটা আস্তে আস্তে এই দিকটাতে আসছে। ঠিক এইরকমভাবেই কিন্তু মেঘটা পুরোটা এইদিকে এসে ছড়ায়। তো আস্তে আস্তে শুরু হচ্ছে সেই জিনিসটা, তাই ভাবলাম আজকে আপনাদেরকে একদম শুরুটা থেকে দেখাই। দাঁড়ান, একটু জানলাটা খুলি, তাহলে আর একটু ভালো দেখাতে পারবো। ওই দেখুন, দেখছেন কোণাটাতে। আসলে জানলা থেকে আমি এখন দেখাচ্ছি তো, ওই জন্য অতটা ভালো দেখাতে পাচ্ছি না। যদি এই সময় ছাদে যেতে পারতাম তাহলে আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই এই সময়টা যেতে পারলাম না। এই জানলা থেকে যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আরও পুরো এই দিকটাতেও মেঘটা আসবে, তো আসুক, তারপরে না হয় আবার আপনাদেরকে দেখাবো। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পোহা। এক তো বৃষ্টি পড়ছে, তার উপর জানেন কারেন্টটাও নেই সেই সকাল থেকে। কখন যে আসবে তারও কোনো ঠিক নেই। আর কারেন্টটা না আসলে তো কোনো কিছুই হবে না। সকালে যখন ট্যাঙ্কিতে জলটা ওঠে, ওটা কারেন্টটা ছাড়া তো কিছুতেই হবে না। তো এদিকে বৃষ্টি, ঠান্ডা, তার মধ্যে কারেন্ট নেই, আর তার উপর ট্যাঙ্কিতে জলটাও আর অল্প একটু মতো রয়েছে। যদি শেষ হয়ে যায় ব্যাস, তাহলে তো হলো, স্নান খাওয়া সবই উঠে যাবে। আর তো এখানে আদার্স জল পাওয়ার কোনো জায়গা নেই, ওই ট্যাঙ্কি জলটাই। জানি না আজকে কী হবে, যা বৃষ্টির পরিস্থিতি দেখছি, কারেন্ট যে কখন আসবে তারও ঠিক নেই। এখন ওই 11:15 মতো বাজছে। যাচ্ছি এখন সামনের মুদি দোকানগুলোতে। অনেকক্ষণ ধরেই ভাবছি বেরোবো, কিন্তু বৃষ্টির কারণে আর বেরোতেই পারছি না। বৃষ্টি নেমে গেল। চলে তাড়াতাড়ি দেখি, একটু পরে আসবো। আমাদের ব্যালকনি থেকে যে গার্ডেনটা দেখা যায় পাশে, এই ফুলগুলো কিন্তু সেই গার্ডেনেরই। গোলাপ গাছটা এতটাই বড়, দেখুন বাঁশের বেড়াগুলোকে টপকে এইদিকে একেবারে ঝুলে পড়েছে। আর কালারখানিও এত মিষ্টি, গোটাটা দেখে মনে হচ্ছে যেন একটা ফুলের তোড়া। বাইরেটাতে সবে মাত্র পা রেখেছি, আর অমনি দেখছি আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে গেছে। গেছিলাম আবার ঘরে, সঙ্গে করে ছাতাটা নিয়ে গিয়ে আবার ছাতাটা নিয়ে এই আবার বেরোলাম। হ্যাঁ, কি সুন্দর লাগছে বাঁশ গাছগুলি দেখতে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে বাঁশ গাছগুলি দেখতে। সবজির গাড়ি। বৃষ্টিটা জোরে না নামুক তাহলেই হবে। ঝিরিঝিরি পড়ছে। প্রথমে ছাতাটা নিইনি, বললাম এখনো তো নামেনি, ছাতাটা নিয়ে গেলে আবার টেনে নিয়ে যাওয়া একটা মুশকিল। দিয়ে যেই বেরিয়েছি বাইরে, অমনি দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার ঘরে গিয়ে জামা কাপড়গুলো তুলে ব্যালকনিতে মেললাম, ছাতা নিলাম, তারপরে এই যে আবার বেরোলাম। মেন হচ্ছে চালটার জন্য এখন এসছি। সব দোকানে চালগুলো না এক রকম, তো এখন যে দোকানটাতে যাচ্ছি ওখানে বেশ ভালোই চালটা পাওয়া যায়। ভাতগুলো লম্বা লম্বাও হয়, আর অনেকক্ষণ ঝরঝরাও থাকে। এখানে রিলায়েন্সটা তো নেই না, ওই জন্য অসুবিধা হয়ে গেছে। রিলায়েন্স থাকলে এক জায়গা থেকে সব জিনিসগুলো নিয়ে আসা যায়। আর ভি মার্টে তো চাল সেরকম পাওয়াও যায় না। মুদি মালটা পাওয়া গেলেও খুব ভালো একটা পাওয়া যায় না। যাচ্ছে ওই জন্য চাল আনতে, চাল না নিয়ে গেলে ভাত হবে না। হ্যাঁ, রাইনোর কাছে আমরা এখন যাব না, এখন বৃষ্টি নেমে যাবে। হ্যাঁ, এখানে পা দিও না বাবা, ছাতাটা হাতে ধরে থাকো। ছাতা নিয়েও চললো আস্তে। ও চলো, চলে এসছি নিয়ে জিনিসগুলো। সবার প্রথম যখন আমরা এখানে আসি, এই মুদি দোকানটা থেকেই জিনিসপত্র নেওয়া শুরু করেছিলাম। আস্তে আস্তে চলো। আবার নিচে রাখে কে ললিপপ? দাঁড়াও, দরজা খুলি, দাঁড়াও।
হ্যাঁ, দরজা খুলি দাঁড়াও। ছেলেকে সাথে করে নিয়ে যখন দোকানে যাই, প্রত্যেকবারে একটা করে ললিপপ ওর পাওনা থাকেই। আর ঘরে ঢুকেই প্রথম কাজ হচ্ছে ললিপপটাকে খুলে ওকে আগে দিতে হবে। বাজারের ওই সিঁড়ি থেকে আমাদের বাড়িটা কিন্তু কম দূরে নয়, এতখানি রাস্তা ও যে হাতে করে ললিপপটাকে নিয়ে আসে সেই আমার ভাগ্যি। চলুন টিভিটাকে চালিয়ে দিলাম, ললিপপটা খেতে খেতে টিভিটা ততক্ষণ দেখুক, আমি গিয়ে এই সময় ব্যাগের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই। তারপর আবার স্নান সেরে রান্নায় যেতে হবে। আনতে যাই একটা জিনিস, কিন্তু দোকানে গিয়ে যখন পৌঁছাই তখন মনে হয় যে মা ঘরে তো এই জিনিসটা একদম অল্প রয়েছে, তাহলে এসছি যখন তাহলে এটাকেও একটুখানি নিয়ে যাই। দিয়ে এই করে করে দেখুন, এই যে আনতে গেছিলাম চাল, নিয়ে এসছি কত কিছু। এই যে ওই পাশে আরেকটা মুদি দোকান ছিল, তো ওইটাতে না এই যে 10 টাকা প্যাকেটের এলাচগুলো পাওয়া যায়, এগুলো বেশ বড় বড় সাইজের আর গন্ধটাও ভীষণ ভালো, ওই জন্য একটা এটা নিয়েছি। একটা ওই গোলমরিচ নিয়েছি গোটা। এই যে ছেলেকে নিয়ে গেছি, তার জন্য তো নিতেই হবে। ললিপপ চিপস একটা করে থাকেই সাথে, এখন বড় হয়েছে, বোঝা শিখেছে না, দোকানে গেলে এগুলোর জন্য প্রচণ্ড বায়না ধরে। একটু সয়াবিনও নিয়ে নিলাম 250 মতো, একটু শুকনো লঙ্কা। এখানে বেশিরভাগ মুদি দোকানগুলোতে দেখেছি মোটা শুকনো লঙ্কা পাওয়া যায়, তো এই দোকানটাতে সরুটা পেয়েছি বলে ওই জন্য 20 টাকা নিয়ে নিলাম। আর এই যে সানরাইজের শাহি গরম মশলা, একটা আমুল দুধের প্যাকেট, একটা 10 টাকার সার্ফ, একটা 10 টাকার চা পাতা। এটা হচ্ছে স্টকে রাখার জন্য, এমার্জেন্সি যদি শেষ হয়ে যায় তখন ওর বাবা নিয়ে আসতে তো মোটামুটি অনেক লেটও হয়ে যায়, আর সেই দিনই পাবে কিনা তার তো কোনো ঠিক থাকে না। ওই জন্য আমি 10 টাকা করে ছোটো প্যাকেট দুটো কিনে রাখি ঘরে, যদি শেষ হয়ে যায় কমসে কম 2-3 দিন তো এগুলো দিয়ে চালানো যায়। আর এই যে চালটা, এখানের মুদি দোকানগুলোতে না মোটামুটি স্টেশনারি, বার্থডে বলুন, সমস্ত জিনিসপত্র টুকটাক করে পাওয়া যায়। তো শ্রীহনের চকটাও ভাবছিলাম এই মুদি দোকানটায় পেয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় সেটি আর পাওয়া গেল না। বসো, উঠে বসো, তাড়াতাড়ি উঠে বসো। উঠতে পারবে তুমি, না মামা উঠিয়ে দেবে? তুমি পেরেছো উঠতে? আচ্ছা তার ওদিকে সরো, আমি ঠিক করে বসিয়ে দিই। সরে আসো, নয়তো পড়ে যাবে। একটু এইদিকে সরো, এইদিকে সরে যাও, তোমার রাইট সাইডে সরে যাও। কাল সন্ধ্যের দিকে শ্রীহানের বাবা আসার সময় একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলো, তো সেটা দেখার পর থেকে সারা সন্ধে রাত ছেলেটা বলেই গেছে ওয়াটারমেলন খাবো। তো তখন তো আর সেটা দেওয়া যায় না। এখন এসে ঘরে দেখছি প্রায় 12টার উপর বেজে গেছে। দুজনে ঝপাঝপ করে স্নানটা সেরে নিলাম, আর সাথে ওকে একটু তরমুজটা কেটেও দিলাম। ছেলেটা বসে এই সময় টুকটুক করে খেতে থাকবে, আর রান্নাঘরে গিয়ে আমি একটু কিছুটা সময় পেয়ে যাব। মামা রান্না করতে যাচ্ছে, না তুমি খেয়ে নাও। হ্যাঁ, মামা রান্না করতে যাচ্ছে, তুমি খাও। টাটা, টাটা করে দাও। ঠিক আছে, খাও তুমি। এলাম তো এখন রান্নাঘরে রান্না করতে, কিন্তু কি যে রান্না করবো না একদম বুঝতেই পারছি না। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, ওদিকে শ্রীহানের বাবাও বলে গেছিল যে আজকে তাহলে খিচুড়ি করে দিও। তো এখন খিচুড়ি করবো না এমনি ডাল, ভাত ডাল রান্না করবো কিছুই বুঝতে পারছি না। মানে আজকে চিন্তাধারাটা সকাল থেকে হয়নি যে কি রান্না করবো। এখন ঘড়িতে 12:30 পৌনে 1 বেজে গেল, জানি না এখনো কি রান্না হবে। চলুন দাও টুকটুক করে শুরু করি, দেখি কি কি করা যায়। এই যে এখনই রান্না বান্না কমপ্লিট করলাম শ্রীহানের বাবার কথা অনুযায়ী। দুপুরের মেনুতে বানিয়েছি হচ্ছে খিচুড়ি, এখানে করেছি বেগুনি, ওই লম্বা বেগুনগুলো কিনে এনেছিলাম, তো ওই বেগুনগুলো দিয়ে না বেগুনি করতে বেশ সুবিধে হয়, ওই জন্য বেগুনি করে দিলাম আজকে খিচুড়ির সাথে। এটা খেতেও বেশ ভালোই লাগবে। এখানে করেছি হচ্ছে টমেটোর চাটনি, আজকে চাটনিটা না গুড় দিয়ে বানিয়েছি, ওই জন্য একটু কালচে কালচে দেখতে লাগছে। আর তার সাথে করেছি আলু ভাজা, আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তো সেটাকেই ভেজে নিয়েছি। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে পাঁপড়, প্যাকেটে থাকলে বেশ অনেকক্ষণ পাঁপড়টা শক্ত থাকবে। তো এই হচ্ছে লাঞ্চের আজকের মেনু। তখন মেঘটা এত সুন্দর হয়েছিল, দিয়ে ওয়েদারটা না পরিষ্কার হয়ে গেল। মেঘটা ওই জন্য কোয়ার্টার ওই সাইডে মেঘটা কেটে গেল। প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, বৃষ্টি তো আসবে পাক্কা। ওয়েদারটা হালকা পরিষ্কার হয়েছে, কিন্তু এই যে এদিক থেকে আবার ঘন কালো মেঘ হয়ে আসছে, ঝপ করে আবার নেমে পড়বে। এই দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, ক্যানেলের জলটা দেখেছেন কেমন লালচে হয়ে গেছে। চলুন কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই, আবার ঝপ করে নেমে পড়লে খাবার খেতে খেতে তখন আবার ওঠাটা আরেকটা মুশকিল। এখানে দেখুন সূর্য উঠছে হালকা হালকা, আর এদিকে দেখুন কেমন মেঘ হয়ে এসছে। এখানে সৌন্দর্যটা না সত্যি খুব ভীষণ আলাদা রকম, বেশ ভালো লাগছে। চলুন
ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।